তিন দিন ধরে আমার চাচির পেটে ক্ষুধা নাই, তিন দিন ধরে আমার চাচির পেটে আহার নাই, তিন দিন ধরে আমার চাচির পেটে পানি নাই রে। আমার চাচি জান না জানি কত কষ্টের মধ্যে আছে। যেমন নবী আমার কাবা বাইতুল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, হঠাৎ করে ওই কাবা বাইতুল্লাহ আমার নবীকে দেখে ঝুঁকে গেছে। যেমন কাবা ঝুঁকেছে, ফাতেমা বিনতে আসাদ বলে আমি আর বের হতে পারবো না। ভূমিকম্প শুরু হলো, এখনই বুঝি আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে। দেহ থেকে যদি প্রাণটা বেরিয়ে যায় আমার স্বামী জানতে পারবে না, আমার বেটা মুহাম্মদ জানতে পারবে না। নিষ্পাপ বেটা নিয়ে এই কাবার মধ্যে বুঝি আমার রূহ বেরিয়ে যাবে। এটা ওর মনের বাসনা। নবী আমার গেলেন, আবু জাহালের লোকেরা, উতবা সাহেবার লোকেরা, মুসলমান কাবা বাইতুল্লাহর তালা খুলতে পারে না, তালা খুলতে পারে না, আটকে গেছে। নবী আমার এক কদম দুই কদম করে আগে বাড়তে বাড়তে খানায় কাবা বাইতুল্লাহর মুসলমান দরওয়াজা পর্যন্ত চলে গেছে। আবু জাহাল বলে মুহাম্মদ রে, আমরা কাবা বাইতুল্লাহর তালা যেন খসাতে পারি না, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। নবী আমার বলেন আবু জাহাল, তোমার লোকজনকে নিয়ে তুমি একটু সাইডে হয়ে যাও। আবু জাহাল সব লোককে নিয়ে সাইডে হয়ে গেল। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকা দিয়ে বাবা কি যেন তেলাওয়াত করে দম করে দিয়েছেন। অটোমেটিক আমার আল্লাহ তাআলা কাবা ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। সেই নবীর উম্মত উম্মতি আজকে আমরা এই পবিত্র জান্নাতুল বাগানের মধ্যে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ব্রাদার, নবী আমার মুসলমান কাবার ঘরে প্রবেশ করলেন, হাতে মুসলমান এক লোটার পানি আছে রে বাবা। এবার কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন মুসলমান এবার দেখতেছে একটা কোণার মধ্যে মুসলমান ব্রাদার এবার যেন আমার চাচি জান একটা ছেলে সন্তান নিয়ে বসে আছে। চাচি, ও চাচি, আরে বেটা তুমি এখানে কেমন করে আসলা লাল? চাচি গো, চাচা বলছে চাচি জগতে বেঁচে নাই। চাচার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে চাচি, যতক্ষণ পর্যন্ত তোমাকে বাড়ি না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমিও চাচার সামনে দাঁড়াবো না। জোরে বলেন, আমিও যাব না। তবে চাচি গো আমার, তোমার বেটা যে হয়েছে, তোমার বেটা দেখতে কেমন? ভাতিজা রে, আমার বেটা দেখতে তো খুবই ভালো, কিন্তু দুই চোখে দেখে না রে বেটা। নবী আমার বলেন চাচি গো, তোমার ছেলে বন্ধ হতে পারে না। আরে তুই ওর মা না আমি ওর মা? বেটা আমার 3 দিন ধরে চোখ মেলে না, তুমি বলছো লাল যে আমার ছেলে বন্ধ হবে না? আমার ছেলে বন্ধ হয়েছে রে বেটা, আমি 3 দিন ধরে নজর করে দেখছি, আমার বেটা চোখ মেলে না। কেমন করে মেলবে? খানায় কাবার ভিতরে 360টি মূর্তি পূজা রাখা ছিল। নবী যেমন ঢুকলো থরথর করে ভেঙে পড়ে গেল। ধরে বলো, পড়ে গেল। নবী আমার বলছেন চাচি 3 দিন ধরে তো তুমি তোমার বেটাকে নিয়ে থাকলা, তোমার বেটাকে দাও, আমার কোলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দাও চাচি, আমার কোলে দাও। বেটা নিবে? হ্যাঁ মা দাও। নবী আমার যেমন হাত মোবারকা বেরিয়ে দিয়েছেন, ফাতেমা বিনতে আসাদ তার বেটাকে নবীর কোলে মুসলমান দিয়ে দিল। খোদার কসম করে বলি, যেমন নবীর কোলে মুসলমান ফাতেমা বিনতের বেটা আমার নবীর কোলে যেমন এসে গেছে, অটোমেটিক আব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান চোখ খুলে গেল। আর চোখ খুলে যাওয়ার পরে আমার নবীকে যেন দর্শন করিল। চোখ খুলে গেল। চাচি, আমি বললাম না তোমার বেটা বন্ধ হতে পারে না? কেন? এটা আমার ইসলামের চতুর্থ খলিফা হবে। জোরে বলো।
আমার ইসলামের জন্য মুসলমান যুদ্ধ ঘোষণা করবে, একদিকে আমার ইসলাম থাকবে আর ওই একদিকে ইসলাম নিয়ে আলী মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। জোরে আলী ভয় করবে না। তবে চাচি দেখো তোমার ছেলে কত সুন্দর করে চক্ষু মেলেছে। মুসলমান বেরাদার দোস্তরে মাদের জন্য দ্বিতীয় খণ্ডের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান উর্দু ভাষার মধ্যে রাইটার দিয়ে লিখতেছে রে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবীর কোলে চলে আসলেন, আসার পরে পরে 3 দিনের ছেলের ঠোঁট যেন হিলতে আরম্ভ করেছে। 3 দিনের ছেলে যেন কি বলতেছে, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কান মোবারক ওই মুখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে এবার যেন শুনতে আরম্ভ করেছেন। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের চাইতে বেশি, আমি আমার বাবার চাইতে বেশি হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র কদম মোবারকায় আমার মা যদি কুরবান হয়ে যায় কোনো দুঃখ নাই, আমার আব্বা জান যদি কুরবান হয়ে যায় দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের কোলে 3 দিন ধরে কেন চক্ষু মিলে নাই আকা? তবে শুনে নেন, নবী আমার বলছেন বলতে হবে না, আমি যেন জেনে গেছি। আলী বলছেন, হুজুর তবুও শুনে নেন, আমার মুখ দ্বারা শোনেন। হযরত আলী এবার বলতে আরম্ভ করেছেন, বলেন, নবী গো, আমি যদি আমার মায়ের মুখ পানের দিকে দেখতাম, ওই কাবার ভিতরে 360টি মূর্তিকে আমাকে দেখতে হতো, আমি দেখব না। এই জন্য মাকে দেখিনি, 360টি মূর্তিকে দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি যেন একটা ওয়াদা করেছিলাম মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে ওয়াদা করেছিলাম, নবী গো, আমি যখন জন্ম নিয়ে ভূমিষ্ঠ হয়ে জগতে আসব, সর্বপ্রথমে আকা আমি আপনার পবিত্র চেহারা মোবারকের জিয়ারত করব। চাচি দেখতে পেয়েছো তোমার ছেলে চোখ মেলেছে? হ্যাঁ বেটা, এত সুন্দর চোখ, এত ঝলঝল করছে। চাচি গো, আমার একটা আর একটা কথা, তারপরে বেরিয়ে যাব। কি কথা বেটা? তোমার বেটাকে গোসল করিয়েছেন? আরে বেটা, এই ঘরের মধ্যে পানি কোথায় পাবো যে আমি আমার লালকে গোসল করাবো? না বেটা, গোসল করাইনি তো। নবী আমার ওই যে 1 লোটা পানি নিয়ে এসেছিলেন, জোরে বলুন, 1 লোটা পানি নিয়ে এসেছিলেন। চাচি গো আমার, এই গোসলখানা আমি নিজ হাত দিয়ে তোমার বেটাকে করাবো। তোমার বেটাকে আমি সর্বপ্রথম গোসলটা আমি নবী করাবো। ফাতেমা বিনতে আসাদ বলছে, না বেটা, আমি তো ওর মা, আমি করিয়ে দিই। না চাচি, আমি করাবো। বেটা, তোমার অসুবিধা হবে, তুমি আমাকে দিয়ে দাও। না চাচি, দেব না, আমি করাবো। ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, কেন, তুমি কেন করাবা? বলে, চাচি গো, আজকে তোমার বেটার গোসলখানা প্রথমে আমি করাবো চাচি। আর তোমার ছেলেটা 12 বছর বয়সে আমার ইসলাম যেন ধর্ম গ্রহণ করবে, আমার যেন কালেমা প্রচার করবে। আর আমার বয়সখানা যখন 63 বছর পূর্ণ হবে, চাচি গো, আমার পাক পবিত্র দেহ থেকে রূহ মোবারক চলে যাবে। সেই দিন আমার শেষ গোসলখানা তোমার বেটা শেরে খোদা হায়দার কাররার আলাইহিল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইসলামের 4র্থ খলিফা মুসলমান যেন আমার গোসল করাবে, আমাকে কাফন পরাবে। শেষ গোসল আলী তোমার বেটা আমার করাবে। এই জন্য আমি ওর গোসলটা সর্বপ্রথমে নবী আমি করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান বিরাদার, আলী যখন কালেমা পড়লেন তো নবী আমার ওকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, কি? আলী তুমি জান্নাতি। জোরে বলো, আলী তুমি জান্নাতি। আচ্ছা বলেন তো, নবী যাকে জান্নাতের সার্টিফিকেট জগতে দিয়েছে, ওরা কি জাহান্নামে যাবে? একটু হ্যাঁ না বলেন, মাথা হিলান। যাবে না। তো আমরা আলীকে ভালোবাসি,
হ্যাঁ? আর আলী হলো পাঁচ পাঞ্জাতানের মধ্যে একজন। আলী যাকে বিবাহ করেছেন জান্নাত রানী নবী ও নন্দিনী হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো জান্নাতি মুসলমান মেয়েদের সরদারনি, উনিও পাঁচ পাঞ্জাতানের মধ্যে একজন। উনার দুটা বেটা জান্নাতি যুবকদের সরদার হাসান হুসেন, ওরাও পাঞ্জাতানের মধ্যে দুইজন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন দিয়া পাঁচজন, পাঁচ পাঞ্জাতান রে বাবা। তো আমরা আলীকে ভালোবাসি কিনা? একটু জোরে বলতে হবে। আলীর দিওয়ানা এরকম চুপচাপ বললে হবে না, জোরে বলেন। আলীকে ভালোবাসি। আলী বলতেছেন জান্নাতে আমার একটা ঘর আছে। কি আছে? জান্নাতের মধ্যে আমার একটা ঘর আছে। আর ওই ঘরটা মুসলমান বেরাদার এত লম্বা এত চওড়া কেউ বলতে পারবে না, এত লম্বা এত চওড়া। আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী এই জান্নাতের মহলটা কার? বলছে আমার। ওই যে গেটে নাম লেখা আছে আলী, আমার মহল। আলী তুমি একাই ওই মহলে কেমন করে থাকবে বলো? আলী বলেন না না, ওই মহলে আমি একাই থাকবো না। কাকে নিয়ে থাকবা বলো? এ দুনিয়ার লোকেরা শোনো, ও দুনিয়ার আলীর দিওয়ানারা, ও আলীর মাস্তানারা, ও আলীর আস্তানারা শুনে নাও। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী গো, ওই ঘরের ভিতরে দুনিয়ার বুকে আমি আলীকে যারা ভালোবাসবে, আলীর কথা মতো চলবে, আলীকে অনুসরণ করবে, আলীকে অনুকরণ করবে, নবী গো, ওই জান্নাতে আমার ঘরের মধ্যে আমি ওই বান্দা বান্দিকে যেন ঘরের মধ্যে পৌঁছাবো। ওই ঘরের মধ্যে আলী বলতেছেন যারা আমাকে মোহাব্বত করবে, ভালোবাসা দেবে, আমি আলী তাদেরকে ওই জান্নাতে ঘরের মধ্যে আশ্রয় দেব। মুসলমান বেরাদার, আজকে চতুর্থ রাত্রের জীবনে আজকে আমরা আলীকে ভালোবাসি কি বাসি না? আরেকবার বলেন। যদি ভালোবেসে থাকি ওই আলীর মোহাব্বতে, পাঁচ পাঞ্জাতানের মোহাব্বতে, মুসলমান বেরাদার, 10টায় আমার বাবাজি ভাই, 10টায় আমার বাবাজি ভাইরা একটা করে 1000 টাকা দিতে পারবেন? একটা করে 1000, 1000 করে আলীর মোহাব্বতে। মুসলমান কোন পয়গম্বরের জন্ম কাবার মধ্যে হয়নি, কাবার মধ্যে জন্ম নিয়েছেন তো শেরে খোদা জন্ম নিয়েছেন। 1000 করে 10টা হবে না গো? একটা করে 1000, এক করে 1000। মুমিন যারা দরুদ পড়ে, বসে নিজের ঘরে, নবী আমার শুনতে পাই গো রোজার ভিতরে, নবী আমার শুনতে পাই গো রোজার ভিতরে। মুমিন যারা বাবা দরুদ পড়ে, বসে শ্মশানী পাড়ার ঘরে, নবী আমার শুনতে পাই গো রোজার ভিতরে। শহীদ মরণ মরতে হলে, শহীদ মরণ মরতে হলে, নবীর প্রতি দুরূদ বর্ষা। জোরে বলো। তো 10টা কলম চেয়েছিলাম 1000, হবে না? হবে না গো? আল্লাহু আকবার। কইছে মৌলভী সাহেব পকেটে হাত ঢুকে না, পকেটে হাত যায় না। মুসলমান বেরাদার, এটা জান্নাতি বাগান, রিয়াজুল জান্নাত নবী আমার বলেছেন। একটা 1000 দেখেন বাবা, এদিক ওদিক একটু হেঁচড়া হুচড়া দেখেন। এ আমার মা বোনেরা, এরা পারবে না। তোমাদের কাছে আছে ভান্ডার, আক্কারটা বললাম না, লাস্টেরটা হলো ভান্ডার। আজকে হলো মুসলমান বেরাদার 26 তারিখ, মার্চ মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে SMS পেয়ে যাবেন। এখানেও একটা গজল ভান্ডারের আছে, বলবো না। তো ভান্ডারে একটা মা, একটা খালা, একটা 1000 টাকা পারবে না। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানে। মেরাজুলের স্ত্রী মেম্বার সাহেব,
মেম্বারের স্ত্রী তুই কি কইয়া 500 টাকা দিয়ে পাঠাল যায়? অসুবিধা খুবই গে মাগে, বাপ রে বাপ, অসুবিধা হইলে তো কিছু করার নাই। 500 টাকা শ্বশুর শাশুড়ি, 500 টাকা বাপ মা, আল্লাহ কবুল করুক। শ্বশুর শাশুড়ি যদি মরে যায় জান্নাতবাসী করুক, বাপ মাও যদি কবরে থাকে বাপ মাকেও জান্নাতবাসী করুক। এই ছেলেরা তোমাদের বিয়ে হয়নি? হেছে কি হয়নি? না হলে বহু আমার কাছে মেলাই আছে, দিয়ে দেবো। তোমার গে শ্বশুর শাশুড়ি না, শ্বশুর শাশুড়িকে ভালোবেসে একটা 500 টাকা দিতে পারবে? হ্যাঁ পারবেন গো? মিষ্টি ঠোঙ্গানি, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, মুরগা ধরো, জামাই এসেছে বাড়ি, একটা 500 টাকা দেন তো শাশুড়িকে ভালোবেসে। আছেন কোন আল্লাহর বান্দা? এই আমার মা বোনেরা, তোমরা শাশুড়ি শ্বশুরকে ভালোবেসে একটা 1000 টাকা দেনা গে। এত লেট কেন করছিস গে? আজকে 4 ঘন্টা গাড়ি চালাইতে হবে গে, একটা 1000 গে। এই আমার দাদু জান, কোথায় আছো তুমি? একটু এদিকে ওদিকে দেখো, ইশারা করলে মেরে দাও গুলি। একটা 1000, একটা 1000। এটা কি? এটা এত টাকা লিয়ে আসছে হুজুরের টাকা দিকে। বাপের নামে 2000। শুনেন শুনেন, এখানে আসেন, একটু মুসাফা করেন মৌলভী সাহেবের সাথে। আপদ বিপদ বালা বসে আল্লাহ দূর করবে। আপনার নামটা কি? কি কাজ করেন? কয় বিঘা জমি আছে? তাও 10 বিঘা, 5, 2-3 বিঘা হবে তো 2000 টাকা হলো খালি, আর 400 টাকা নেই আছে। দেখেন তো দিবেন না? আল্লাহ। চাচা, ও চাচা, শুনেন শুনেন, কইছে আর দেব না। আল্লাহু আকবার কবীরা। কি রেখে এসছে তো? এই আমার মা খালি একটা 1000 হবে না? একটা 1000 টাকা। আমার কোন বাবাজি আছেন? 2টা হয়ে গেছে, 3টা হয়ে যান তো। একটা 1000। এরা দেখছে কিন্তু দিবে না। একটা 1000 টাকা দাও না জি। বাবা মানে 1000 বিকেল, পুতুল পুতুল খেলা। একটা 1000 টাকা দিলে পড়বো তো? পড়বো না। একটা 1000 টাকা দাও। মুসলমান বিরাদর, দোস্ত বন্ধুগণ আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কোলে মুসলমান আছেন। শেষ গোসল আমার হযরত আমার আপনার নবী মুস্তাফা করিয়ে দিলেন। করিয়ে দেওয়ার পরে এবারে যেন মুসলমান বিরাদর, দোস্ত বন্ধুগণ আমার, আপন চাচি আম্মার কোলে দিয়ে দিলেন। বলে, চাচি গো, ওগো আমার চাচি, এবার তুমি তোমার বেটাকে কোলে নিয়ে নাও, কোলে নাও, কোলে নিয়ে নাও চাচি। এবার কোলে নেওয়ার পরে পরে আমরা কাবা বাইতুল্লাহ থেকে বেরিয়ে যাব। এবার বেরিয়ে চলে আসছেন বাবা। যেমন বেরিয়ে আসতেন, আস্তে 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 মুসলমান বিরাদার কাবা বাইতুল্লাহ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে পরে মুসলমান আপন বাড়ি চলে গেলেন। চাচা আবু তালিব একটা চেয়ার নিয়ে বসে আছেন, মাথাটা নিচু হয়ে গেছে, গালের মধ্যে মুসলমান হাত দিয়ে দিয়েছে। আমার বিবি বলা হয় আর জিন্দা নাই, আমার বিবি মুসলমান ইন্তেকাল হয়ে গেছে। ওই বেঈদের বেঈমানেরা আমার বিবিকে মাটি চাপা করে দিয়েছে। আমার ভাতিজা ওয়াদা করে গেছে, চাচিকে না আনা পর্যন্ত মুসলমান বেরাদার বাড়ি ফিরে আসবে না। এ মুসলমান, হযরত আবু তালিব চিন্তায় হয়ে আছে। এখানে অবস্থাতে আবু তালিবের সামনে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচিকে নিয়ে, সন্তানকে নিয়ে নবী আমার যেন চাচার কাছে দাঁড়িয়ে গেছে। বলে, চাচা গো, ও আমার চাচা যান, মাথাটা উপরে উঠিয়ে দেন। হযরত আবু তালিব মাথাটা উপরে যেমন উঠিয়ে দিয়েছেন, সামনে মুসলমান বেটা মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আর আমার বিবি ফাতেমা বিনতে আসাদ দাঁড়িয়ে আছে। ফাতেমার কোলে টুকটুকে একটি বাচ্চা, কত সুন্দর চেহারা। মুসলমান বিরাদার দোস্তরে, এবারে যারা হযরত আবু তালিব চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে
বিবিকে বলতে আরম্ভ করেছে, ওগো আমার বর্ধাঙ্গিনী, ওগো আমার প্রাণের বিবি সাহেবা, বলো বলো তুমি কেমন করে বাঁচলা, কেমন করে জিন্দা হইলা, কোথায় তুমি সন্তান প্রসব করাইলা বলো। ওই বিবি বলতে আরম্ভ করেছেন, স্বামী গো আমার, আমি যেন মুসলমান বিরাদার কারো দোকানে বসে সন্তান ভূমিষ্ঠ করাইনি, কারো বাড়িতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ করাইনি, কোন জায়গাতে বসে সন্তান ভূমিষ্ঠ করাইনি, কোন জঙ্গল বনে গিয়ে সন্তান ভূমিষ্ঠ করাইনি। এ ফাতেমা বিনতে আসাদ আমার বিবি বলে কোথায় সন্তান ভূমিষ্ঠ করিয়েছো? সেই দিন ফাতেমা বিনতে আসাদ এবারে বলতে লাগলো, ওগো আমার মাথার তাজ স্বামী আমার শোনন, আমি যেন আমার সন্তানটাকে জন্ম দিয়েছি কাবা বাইতুল্লাহর ভিতরে। কাবার ভিতরে আমার বেটার জন্ম হয়েছে। হ্যাঁ স্বামী, কাবার ভিতরে আমার বেটার জন্ম হয়েছে। ভাতিজা মোহাম্মদ, তোমার চাচি কোথায় ছিল রে বেটা? চাচা, আমার চাচি সত্যি বলেছে, আমার চাচি খানায় কাবার মধ্যে 3 দিন ধরে বন্দী ছিল। জোরে বলুন। আমি গেলাম চাচা, যাওয়ার পরে পরে আমি আমার চাচিকে দেখলাম, আপনার বেটাকে আমি নিজ হাতে গোসল করালাম, তারপরে চাচা আমি আমার চাচিকে নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। তো আজিজানে মোহতারাম বিরাদরান ইসলাম, ছোট্ট একটা বালক, যেই ছেলেটা ইসলামের চতুর্থ 4 নাম্বার খলিফা হবে, শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোহাই দিলাম যে একটা করে 1000 টাকা লাগবে। এ বন্ধু, ওই মূলবীর দিকে পা কেন লম্বা করে দিলে? হ্যাঁ, পা লেগে গেছে, একটু এরকম এরকম কর, লম্বা করিও না, ওরকম করে বসতে হয় না, কুটুম হয়ে বসতে থাকো। হ্যাঁ, কুটুম হয়ে বসতে থাকো। তো দিনের পরে দিন কাটতে লাগলো। জীবনীটা আজকে আমি সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে একটু আগাবো, নাকি একটু আগাবো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় হইতে দেন, ইনি বড় হোক। আর আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদুজান হযরত আব্দুল মুত্তালিবের বয়স 120 বছর হলো, 120 বছর হলো। 20 বছর হওয়ার সঙ্গে সঙ্গে 120 বছর বয়সে হযরত আব্দুল মুত্তালিবের ইন্তেকাল ঘটে গেল। দাদাহারা হয়ে গেলেন। এবার চাচা চাচির কাছে, আবু তালিবের কাছে নবী আমার আছেন। এক দিবসের ঘটনা যে হযরত আবু তালিব তার নিজের ঘোড়ার উপরে রাত্রি বেলায় সামান বাঁধছেন, মানে ব্যবসা করার জন্য মুলকে স্বামী যাবে, সামান বাঁধছেন। তো নবী আমার জিজ্ঞাসা করছেন, চাচা এই রাত্রে ঘোড়ার উপরে বোঝা কেন ফেলছেন? বেটারে, সবাই যাবে বেটা মুলকে স্বামী ব্যবসা করার জন্য, তো আমিও যাব, আর ওই কাফেলার সর্দার বেটা আমি আছি, তো আমি চলে যাব বেটা, সকাল বেলাতে তুমি থাকবে তোমার চাচি জানের কাছে। ঘোড়ার উপরে সামান পত্র বেঁধে দেওয়া হলো, আর যেমন বেঁধে দেওয়া, সকাল বেলাতে ঘোড়া ছাড়বে, রাত্রি বেলাতে নবী আমার চাচা জানের গলা ধরে শুয়ে আছেন। জোরে বলুন। ডাঙ্গি পাড়ার ফিটু মিয়া 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। ডাঙ্গি পাড়ার মুর্তুজের মেয়ে 500 টাকা, আল্লাহ কবুল করুক। একটা 1000 হলো না রে ভাই? কেমন করছে আমার দিলটা, না পেলে আমার বক্তব্যটা ভালো হইবে না। ডাঙ্গি পাড়ার হবু মিয়া 500 টাকা দিয়েছে, ওর মায়ের জন্য দোয়া, যাই হোক হবে। দুইজনে 100 টাকা করে দিয়েছে, আল্লাহ কবুল করুক। আমার মা বোনের একটা 1000 টাকা হবে না গে? না হইলে গাড়ির চাকা ব্রেক লেগে গেল, মানে বাড়তি যায় না, ডিস ব্রেক, তো একটা 1000 টাকা দিয়ে দাও তো কোনো খালা, দিয়ে দাও দেখি। গজলটা পড়ছিলাম, তোমার মত লয় না কেহ আমায় বুকে টানে, আজ
আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে। আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। এক মেয়ে দিল না রে তাকবীর। এতটি বেটি সাথে একটাই খালি মেয়ে আছে, একটাই মেয়ে দিয়েছে হাজার, বাদ বাকি সব বেটি ছেলে, একটাই মেয়ে। তো আর একটা মেয়ে হয়ে যাবে 1000 টাকা। খালা গে একটু দেখ না গে, একটা 1000 এরকম লোট না থাকলে 500 গ্রাম দোকানটা দিলি তো হয়ে যাবে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে। আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেল কোন জানা বা আমায় নিলা না। পথে বইসা কান্দি মাগো নাই যে ঠিকানা। চইলা গেল কোন জানা মা আমায় নিলা না। পথে বইসা কান্দি মাগো নাই যে ঠিকানা। পথে বইড়া কান্দি মাগো নাই যে ঠিকানা। কে তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি মনে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে। আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। একটা 1000 এইদিকে বসে আছো আরাম করে, একটা 1000 হবে না কাহারু পাখিতে। একটা করে 1000 হবে না জি আল্লাহ। আচ্ছা সিমেন্ট দিতে পারবেন কে? সিমেন্ট, বালি, গিট্টি, পাথর, রড, 5 বস্তা সিমেন্ট কে হলে এখন তো পারবেন না? একেবারে ময়ূর পাখি। 1 বস্তা সিমেন্ট কেউ পারবেন না? তো আর চাইবো না একটা সিমেন্টের বস্তা। আছেন কেউ মায়ের বেটা, বাপের বেটা কেউ একটা বস্তা সিমেন্ট? ওই যে হাত তুলেছেন, নারে তাকবীর, নারে রিসালাত, হলুদ চাদর গায়ে দিয়ে আছে, 2 বস্তা সিমেন্ট। ওই যে আরেকজন হাত তুলেছে, ওইদিকে একজন যান, নাম আমি জানি না, একটু লেখেন। আব্দুস সালাম। এই আমার মা বোনেরা, তোমরা সিমেন্ট দিতে পারবে না? তোমরা তো খুব বিড়ি বাঞ্জার। সর্দারের ওই বিড়ি গোনাম বেটাটা নেই, সর্দারের বিড়ি গোনা বেটাটা কোনটা আছে? আমি তো চিনি না, যদি কেউ দেখতে পাকেন তোকে ধরে নিয়ে আসেন, তোর অপারেশন করবো। সর্দারের একটাও বেটাকে দেখতে পাই না। বাপকে সর্দার থুয়ে দেহার বেটা গেলে কোনটা আছে? আল্লাহু আকবার। যদি কেউ দেখতে পান সর্দারের বেটাকে তো একদম ইমিডিয়েটলি এখানে নিয়ে আসবেন। এই আমার মা বিটির একটা বস্তা সিমেন্ট হয়ে দেখতো। তোমাদের দিলে তো রহমত ভরা আছে, দয়া মায়াতে ভরা আছে। কত টাকা কুণ্ঠে ফেলে দিছিল গে মা। একটা সোনার কিছু তৈরি করতে যেত 80,000 90,000 টাকা লাগবে। 1 বস্তা সিমেন্টের দাম খুব সে খুব 400 টাকা। একটা বস্তা সিমেন্ট হবে না? একটা কেউ ইশারা করো দেখি। দরে কাটে মাগো আমারে জীবন,
ভাগ্যে দোষে রইল বাবা মুম্বাইতে এখন ওয়ানাদরে কাটে মাগো আমারে জীবন ভাগ্যে দোষে গেল বাবা বিদেশে এখন ভাগ্যে দোষে গেল বাবা বিদেশে এখন ভাগ্যে দোষে রইল বাবা বিদেশে এখন জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। আপনাদের কি 1000 টাকা খুব ভারী হয়ে গেছে? 500 করে দেন না, এটাও ভারী হয়েছে ভারী 5 কিলো ভাত খেয়ে চাটতে পারবেন না? আল্লাহু আকবার। মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, আলিম ওলামাকে ভালোবাসেন, আর এই দানটা আপনি এমন একটা ঘরে করছেন, এই ঘরের বক্তব্যটা আগামী কালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমি দেব। তো যাই হোক 500 যদিও ভারী হয়ে থাকে তো 100 করে টাকা কেউ দিতে পারবেন? 100 করে টাকা স্পেশাল অফার, 100 করে টাকা। যতজন বসে আছেন আমি তাদেরকে সবাইকে বলবো সবাই মিলে 100 করে টাকা দিন। তো হবে না গো? এই যে আমার একটা ভাই টাকা গুনছে, টাকা পাকিতে ভরে নিয়ে আছে, কিন্তু এই বন্ধু মুরব্বি আমি বলছিলাম ওদিকে ভেগে যেছো নাকি? ওই যে আবার 50 দুখানটা লিয়েছো 100 টাকায় বাড়াবে, দুখান করো করো আল্লাহ কবুল করুন। ওই যে আবার কাছ থেকে ও পাকিতে কিন্তু পয়সা ঢুকালছে, দাদা দুখান করে দাও 200 টাকা করে দাও। বাকিটা কয় টাকা আছে ওটি সব দিয়ে দাও, জিলাপি কেনার দরকার দিয়ে দাও, সব দিয়ে দাও, দিয়ে দাও। 100 করে টাকা দেন, সবাই দেন, আসেন একটু চলে আসেন। 100 করে টাকা মুসলমান বিরাদার, এই আমার মা বোনের তোমরাও 100 করে টাকা দাও তো দেখি। যারা এখনো দেননি আপনারা দেন। আজকে আবু তালিব সামদেশ যাবে, আবু তালিবের মুসলমান বিরাদার ব্যবসা হবে, নবী মুস্তাফা ব্যবসা করবে, খাদিজাকে বিয়ে করবে, ইসলাম প্রচার আরম্ভ করবে। 40 বছর জুটাবো, তারপরে বক্তব্য শেষ করব। তো আপনারা ওই 100 করে টাকা দিতে কেউ ভুলবেন না। ওই 100 করে টাকা আপনারা কুরবানি সকলে করবেন। যারা বসে আছেন সবার কাছ থেকে নিয়ে আসেন, না দিলেও জবরদস্তি নেন, আপনার মনি দেবে যে ছাড়বে না, না নিলে। এ আমার মা বোনেরা, দাদু লাগছে টাকা উঠাইছে, কে টাকা চাইলে ঘুরিয়া কে এটা কে দিয়ে পাঠালছে? হ্যাঁ তোমার আব্বু কি নাম? নাসির শেখ। उ शेख नाम लिया फिर 200 টাকা ঘুরিয়ে চাইছে। হ্যাঁ কই হাদাও যে মুলবির কাছে খুচরা নাই, পুলিশের আগা দিকে টাকা বাহির করলে বেটা ছাড়বে? ছাড়বে? আর মুলবির আগা দিকে বাহির করলে উ দিবে ঘুরিয়া? মুলবি আর পুলিশ তো সব একই কেস, যে ওয়ার আগা দিকে টাকা বের করলে ও ছাড়বে না বেটা, এটা সবটাই দে। তোমার আব্বাকে কয় যে দিবে না, সবটাই 500 টাকায় নিয়ে যাও, চল যাও যাও। নাসির শেখ ভাই আমার, তুমি যেখানে থাকো 500 টাকা দিয়ে দাও, আল্লাহ কবুল করুন। আজিজানে মোহতারাম বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো 100 টাকার দোহাই দিয়েছি, আর আমার মা বোনেরা তোমাদেরকে 100 টাকার দোহাই দিয়েছি। তোমাদেরকে তো বেশি নেওয়া দরকার কেন, যে 30 পারা কোরআন মাজিদ তোমরা 200 টাকা করে আপনারা যদি 30 জন দেন, তো আমার মনের আশাটা পুরো হবে, আর তোমাদেরও মনের আশাটা পুরো হবে। আর ইনশাআল্লাহ তোমাদের এই 200 150 10-20 টাকাতে ইনশাআল্লাহ মসজিদ দোতলা হয়েছে, আগামী বছরে 3 তলা হয়ে যাবে। আজিজানে মোহতারাম বিরাদারান ইসলাম, তাই মুসলমান বিরাদার রাত্রি বেলায় নবী আমার চাচুর গলা ধরে ঘুমিয়ে আছেন। ঘুম তো আসে না, না জানি নবী হয়তো চাচা আমাকে রেখে চলে যাবে, আমি ঘুমাবো না। রাত্রে গভীর হয়ে গেল,
চাচা আবু তালেব ভাতিজাকে কত স্নেহ কত মহব্বত করতেছে। রাত্রি বেলায় যেন মুসলমান লাইট মেরে মেরে ভাতিজাকে দেখে, আমার ভাতিজা ঘুমিয়েছে না ঘুমায়নি রে বাবু। এ মুসলমান সোনা মানিকেরা আমার, এ বাবাজি যখন দেখে আমার ভাতিজা চোখ বন্ধ করে নিয়ে, চাচা গো আপনার কি ঘুম আসে না গো চাচা? বলে বেটা কেমন করে ঘুমাবো রে লাল, তোমার তো ঘুম হয় না। ও নবী আমার বলে চাচা আমিও আপনার সঙ্গে ব্যবসা করার জন্য যাব গো চাচা, আপনি আমাকে বাড়িতে রেখে যাবেন না চাচা। আবু তালেব বলে ভাতিজা রে আমি যেন অনেক দূরের রাস্তায় যাব রে বেটা, যেতে 3 মাস সময় লাগবে, আসতে 3 মাস সময় লাগবে, 6টা মাস আমার এমনিতে কেটে যাবে রে বেটা, তোমার অসুবিধা হয়ে যাবে। মরুভূমির রাস্তা, ঘোড়ায় বসে থাকবে রে বেটা, কোনো খাবার থাকবে না, কোনো পানি থাকবে না রে বেটা, তোমার যেন পিপাসা লেগে যাবে, তোমার পেট গিয়ে বুকে সেটে যাবে বেটা রে। মরুভূমির ধুলা বালি উড়েছে লাল, তোমার চোখে মুখে পড়ে যাবে, তোমার যেন অসুবিধা হয়ে যাবে। আমি তোমার চাচা তোমার অসুবিধা হতে দেব না। মুসলমান কথাবার্তা চলতেই থেকে গেল, এখানে অবস্থায় পূব আকাশে সূরজ উদয় হয়ে গেল। মুসলমান হযরত আবু তালেব এবার ভাতিজাকে সান্ত্বনা দেয়, ভাতিজা মুসলমান যেন সান্ত্বনা হয় না, সাবর আসে না। হযরত আবু তালেব ঘোড়ার পিঠে সামান মুসলমান রাত্রি কালে বোঝাই করে রেখে দিয়েছে। সকাল হলো, ভাতিজা বলতে আরম্ভ করেছে চাচা গো, ওগো আমার চাচা, ওগো আমার চাচা আমি বলি তোমায় শোনেন। বলে কি হয়েছে রে বেটা? বলে চাচা গো আমার দাদুর সঙ্গে আপনার কি ওয়াদা হয়েছিল, আমার দাদু জানের কথা কি ভুলে গেছেন চাচা? বলে বেটা ভুলিনি রে, আমি তোমার দাদু জানের কথা ভুলিনি, আমি আমার বাবা আব্বা হুজুরের কথা কেমন করে ভুলবো রে বেটা? বলে চাচা যদি আমার দাদুর কথা না ভুলেছ তবে আমাকে কেন বাড়িতে রেখে যাবা গো চাচা? বলো চাচা আপনার মুখ পানের দিকে তাকিয়ে গো চাচা আমি আমার বাবা হারা কথা ভুলে যাই, আমার মা আমার চাচির মুখ পানের দিকে তাকিয়ে চাচা আমি আমার হারানো মায়ের কথা ভুলে যাই গো চাচা। তবে চাচা আমার মা নাই বাবা নাই গো চাচা, তুমি তো আমার সবই চাচা, কেমন করে আমাকে বাড়িতে রেখে চাচা ব্যবসায়ী যাবেন? চাচা আপনাকেও ওই দেশে ভালো লাগবে না, আমি নবীকেও মক্কাতে ভালো লাগবে না চাচা, চাচা আপনি আমাকে সঙ্গে নিয়ে চলেন। আবু তালিব আবার যেন মুসলমান বুঝাইতে লাগলো, নবী আমার বুঝেন না, নবী আমার আবার যেন বলতে আরম্ভ করেছে চাচা গো আমার চাচা যেন শোনেন শোনেন, তুমি আমাকে গোসল করিয়ে দাও আমার দাদু জানের ইন্তিকালের পরে, চাচা তুমি আমাকে যেন হাতে তুলে ভাত খাইয়ে দাও, পানি পান করিয়ে দাও গো চাচা, আজকে তুমি চলে যাবে আমার সাথে কে ঘুমাইবে গো চাচা, আমাকে খাবার কে খাইয়ে দিবে চাচা? এটা কেটা তোমার নাম? বড় বড় চোখ কেনা তো 200 টাকায় আর নেই, মিথ্যা কথা কহিও না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, কোরআনের আয়াত, ঝুটো পর আল্লাহ কি আল্লাহ তাআলার লানাত নাজিল হোক ওই ব্যক্তির উপরে যারা ঝুট কথাই বলে। আছে নেই? ঠিক আছে, আল্লাহ দুলালের দানকে কবুল করুক, আর 200 টাকার বিনিময়ে দুলালের কামায়ে 2000 কোটি টাকা দান করুক, আমিন বলেন। আজি জানে মুহতারাম বিরাদারান ইসলাম, তে মা বোনেরা 100 টাকা করে চাইলাম, কি গে আঁচলে নাই নাকি? আল্লাহু আকবার কবীরা। তো মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, তো নবী আমার বলছেন চাচা আপনি তো আমার সব, আপনি আমাকে খাইয়ে দেন, আমাকে গোসল করান, তো আপনি চলে যাবেন তো আমাকে কে দেখাশোনা করবে? বেটা তোমার চাচি দেখবে না? না চাচা আমি আপনার সঙ্গে যাব। মুসলমান বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, হযরত আবু তালিব ফাতেমা বিনতে আসাদকে বলতে লাগলেন, বলে বিবি রে ওরে
আমার বিবি সাহেবা তাড়াতাড়ি করে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাজিয়ে দাও। মুসলমান নতুন জামা কাপড় পরিধান করিয়ে দেওয়া হলো, নবীকে সাজিয়ে দেওয়া হলো। বলে বিবি রে তুই একটা ড্রেস সঙ্গে দিয়ে দাও। এবার তুই একটা মুসলমান জামা কাপড় সঙ্গে দিয়ে দেওয়া হলো। আমার আপনার আবু তালেব মুসলমান বিরাদার এবার ঘোড়ার লাগামটা ধরে টানতে শুরু করেছে। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমান ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আছে। আবু তালেব টানতে আরম্ভ করেছে, আমার নবী মুস্তাফা ঘোড়ার উপরে বসে আছেন। রে বাবু এই মুসলমান বিরাদার এমন একটা কাফেলা তৈরি হয়ে গেল, 70-80 জনের কাফেলা তৈরি হয়ে গেল মুসলমান বিরাদার। এবার এরা এক কদম দুই কদম করে হাঁটতে আরম্ভ করেছে। আবু তালেবের বিবি যার নাম ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা, ওই ফাতেমা বলতে আরম্ভ করলেন, ওগো আমার স্বামী, ওগো আবু তালেব শোনো, একটু আমার ভাতিজাকে আমার কাছে পাঠিয়ে দাও। ভাতিজাকে পাঠিয়ে দেওয়া হলো। ওগো মুহাম্মদ অনেক দূরের রাস্তা হবে রে বেটা, অনেক দূরের রাস্তা হবে, তোমার কাছে কোনো খাবার নাই, তোমার চাচার কাছে কোনো খাবার নাই। বলে বেটা রে এই যে তোমার চাচি যান তোমার জন্য একটা টিফিন বাটিতে করে চাচা তোমার জন্য শুকনো খাবার দিয়ে দিয়েছে। বেটা যেখানে তোমার ইচ্ছা হবে তুমি টিফিন খুলে খেয়ে নেবে, তোমার চাচাকে বলার দরকার নাই, তোমার চাচাকে বলবা না। আর তুমি শোনো শোনো বেটা, এই যে 10টা টাকা তোমার পকেটে ভরে দিলাম, এ ভাতিজা এটা তুমি তোমার মা মনে করে নিয়ে নাও। নবী আমার টাকা নিতে অস্বীকার করছে। হযরতে ফাতেমা বিনতে আসাদ বলতে আরম্ভ করেছেন, বলে বেটা রে বেটা কেন টাকাটা নিবা না বলো বলো। নবী আমার বলেন, মা গো আমরা তো ব্যবসা করার জন্য বিদেশে চলে যাব গো মা, হয়তো বাড়িতে তোমার টাকার দরকার হতে পারে, তোমার পয়সার দরকার হতে পারে মা, আমি যেন তোমার টাকা নেব না গো মা। ফাতেমা বিনতে আসাদ তুই চোখের জল ঝরাতে আরম্ভ করলো। বলে বেটা রে আমি যদি বেটা তোমার নিজের মা হয়ে যেতাম তুমি আমার হাতের টাকাটা ঘোরাইতে পারতাম না। আমি যদি তোমার হাকিকাতে মা হতাম রে বেটা তুমি এই কথাটা বলতে পারতাম না। নবী আমার বলে, মা তুমি তো আমার মা, আমার মা তো ইন্তেকাল হয়েছে চাচি, এখন তুমি আমার মা। ও চাচি তোমার তো দরকার পড়তে পারে, তোমার কোনো কাজ যদি আটকে যায় এই 10 টাকা দিয়ে হয়ে যাবে। ফাতেমা বিনতে আসাদ বলতে লাগলো, বেটা আমার টাকা পয়সার কোনো দরকার নাই রে লাল, আমার দরকার হলো তুমি বেটা, তুমি আমার সম্পদ, তুমি আমার ধন দৌলত রে বেটা, তুমি আমার সোনা, তুমি আমার হীরা, তুমি আমার টাকা, তুমি আমার পয়সা সব। এ মুসলমান বিরাদার ওই 10 টাকা পাকিটে ভরে দেওয়া হলো। এবার পাকিটে ভরে দেওয়ার পরে এবার জানো আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে চড়ে নিয়েছে রে বাবা। চড়ে নেওয়ার পরে এবার ফাতেমা বিনতে আসাদ বলে, ওগো আমার স্বামী, স্বামী গো আর একটা কথা আছে। হযরত আবু তালেব যেন রেগে যাচ্ছেন রে বাবা। বিবি রে যখন তোমার এতই কথা ছিল রে বিবি তুমি বাড়িতে কেন বললা না? আমরা এখন তো বেরিয়ে গেছে, আমাদের কেন এখন ডিস্টার্ব করতেছো? নবী আমার বলেন, চাচা গো আমার চাচি যখন কিছু বলবে তাড়াতাড়ি করে আমার চাচির কথা শুনে নাও। চাচি বলে, ও আমার মাথার তাজ, ওগো আমার স্বামী শোনেন শোনেন আপনি কি বলবে রে বিবি বলো। বলে স্বামী গো আমার এই যে আমার বেটাকে তোমার সঙ্গে দিয়ে দিলাম, যদি তোমার সামান বিক্রি করাতে অসুবিধা হয়, লাভ যদি একটু কম হয়ে যায়, আমার ভাতিজার জানে দিলে কোনো কষ্ট দিও না, আমার বেটার দিলের মধ্যে দুঃখ দিও না, আমার বেটার দিলে যদি কষ্ট একটু হয়ে যায় তার হারা মা বাবার কথা মনে চলে আসবে, বেটা আমার কষ্ট পেয়ে যাবে। ওগো আমার স্বামী আবু তালেব আমাকে কথা দাও,
ওই আবু তালিব বলে বিবি রে এই মুহাম্মদ কি তোমার একার বেটা রে বিবি, আমার বেটা নয়। বলে স্বামী আমি ওই কথাটা বলছি না, আমি ওই কথাটা তোমাকে বলি না। আমার বেটার যাদের রাস্তাতে কোনো অসুবিধা না হয়, আমার বেটার মুলকে সামনে কোনো অসুবিধা না হয়। মুসলমান বিবির কথা শুনে নেওয়ার পরে আবু তালিব বলতে আরম্ভ করেছে, এ বিবি বলো বলো আর কি তোমার কোনো কথা আছে? বিবি বলে না গো আমার মাথার তাজ, আমার আর কোনো কথা না, আর কোনো কথা নাই স্বামী যাও। নবীকে ঘোড়ার উপরে বসিয়েছেন, আবু তালিব লাগাম ধরে আগে আগে টান দিতেছেন। কাফেলার লোকেরা বলতেছেন, ওগো আবু তালিব, ওগো আমাদের সরদার, এটা যেন আমাদেরকে দেখে কেমন কেমন মনে হচ্ছে। কি হচ্ছে? তুমি আমাদের সরদার, তুমি ঘোড়ার উপরে বসেন আর তোমার ভাতিজাকে লাগাম হাতে দিয়ে টানা। আবু তালিবের চেহারাটা লাল হয়ে গেল। জোরে বলেন, কি বললি আবার বল। সর্দার বলেছে, কি বললি, কে কথাটা বললো রে, আবার বল। একদম মুখ বন্ধ হয়ে গেছে, কেউ আর বলছে না। সর্দার চেহারা লাল করে দিয়েছে, মানে তো আমাদেরকে কাফেলা থেকে বের করে দেবে, আমাদেরকে আর নিয়ে যাবে না। কেউ আর কথা বলছে না। আবু তালিব তাদের মাঝে বলতে লাগলেন, বয়ান করতে লাগলেন, এই আমার কাফেলার লোকেরা শোনো শোনো, আমি তোমাদের সরদার বটে, কিন্তু যেই ছেলেটা ঘোড়ার উপরে আমি বসিয়েছি রে, ওই ছেলেটার বাবা জগতে বেঁচে নাই, মা বেঁচে নাই। ওই ছেলেটা এতিম চাচার কাছে আছে। আমি যদি ওকে হাঁটতে বলে, আমি যদি ওর হাতে ঘোড়ার লাগামটা দিয়ে দেই, ওই আমার বেটা মনে মনে বলবে আমার আব্বা জান যদি এই জায়গাতে থাকতো, হরগিজ করলে আমার আব্বা আমার হাতে লাগাম দিত না, আমার আব্বা জান আমাকে ঘোড়ার উপরে চড়াইতো, আমার আব্বা জান আমাকে ঘোড়ার উপরে বসিয়ে দিত, আর আমার আব্বা জান আমাকে যেন নিচে নিচে টানতো। আবু তালিবের চোখের পানি গড়াতে আরম্ভ করেছে। আবু তালিব বলে, এ আমার কাফেলার লোকেরা রে, দ্বিতীয়বার তোমরা এইরকম কথা বলিও না, দ্বিতীয়বার তোমরা এই জমি দিলে নাকি আমাকে? বাপরে বাপ, আমি তো বাংলা সেরকম পড়তেও পারি না, আর বাংলাতেও লিখেছে। অসুবিধা নাই, যে দিয়েছে ওকে আমার সামনে লাগবে। বিড়ি বাঁধা কি মহিলা থাকলে ওখান থেকে খারিয়ে দেবে, উলাহে বিড়ি বাঁধে না, কেমন কি বিড়ি বাঁধা কি, খাওয়া কি হালাল না হারাম বলবো। আর চুরি ডাকাত কি লিখেছে নিচে আমি অতটা মানে জানি না, বিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি কিন্তু পড়তে পারি না। খড়বনার রবিউল ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করুক। 8-10 জন দিয়েছে 1500 টাকা, আল্লাহ না করুক তাদের হাত পকেটকে ফাঁকা। একবার দোয়া করুন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন মাওলা, এই চতুর্থ রাতে নবী মুস্তাফার জীবনীতে গো আল্লাহ, আপনার বান্দারা বান্দিরা বৃষ্টির মতো দান করেছে গো মাওলা। কেউ তো 1000 টাকা দিয়েছে, কেউ তো 2000 টাকা দিয়েছে, কেউ তো 1500, কেউ তো 500, 10, 20, 50 করে টাকা দান করেছে গো মাওলা। আল্লাহ কেউ
যত সিমেন্ট দিয়ে দিয়েছে, যে যা দান করেছে গো আল্লাহ, তাদের দানকে মাওলা তুমি মুক্ত হস্তে কবুল করো। তাদের আম্মা আব্বা যদি কবরে থাকে জান্নাতবাসী করো, তাদের শ্বশুর শাশুড়ি যদি কবরে থাকে জান্নাতবাসী করো মাওলা। দুনিয়ার জমিনে আমাদের সকলের গুনাহ সাগীরা কাবীরা মাফ করো। দুনিয়ার বুকে সত্য পথের পথিক বানিয়ে দাও গো আল্লাহ। গ্রামবাসীরা কত কষ্ট করে সিরাতুন নবীর জলসা লাগিয়েছে গো মাওলা। 5 নাইটের জলসা শুরু করেছে আল্লাহ, এই জলসা জীবনীকে কবুল করে নাও গো মাওলা। যারা জলসা জীবনে শোনার জন্য এসে বসে আছে তাদেরকে মাওলা তুমি ধৈর্য ধারণ হওয়ার তৌফিক দান করো গো মাওলা রাব্বুল আলামিন। সকলের জায়েজ তামান্না, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ পড়েন তো আল্লাহুম্মা। এটি বাকি বলেন। ডাঙ্গিপাড়া রাইসুদ্দিনের মেয়ে 1000 টাকা। সালাম মিয়া 2 ব্যাগ সিমেন্ট। মহিবুর মিয়া মিঠুটোলা 1 ব্যাগ সিমেন্ট। ইসব আলী 1 ব্যাগ সিমেন্ট। মুজিবুর রহমান ঘন্টুলা 1 ব্যাগ সিমেন্ট। রবিউল ইসলাম গোপালনগর 1000 টাকা। মুজাহার আলী ঘন্টুলা 1 ব্যাগ সিমেন্ট। রাজ্জাক মিয়া 500 টাকা। ঠাকুরের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট। বারজাহানের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। এদের 2 জনের স্ত্রী আছে আর বাকি সবারই হলো ওরা মিস্ত্রি নাকি? এদের 2টাই স্ত্রী দিয়েছে 1 বস্তা করে সিমেন্ট। বাকি আপনাদের মেয়ে বিবি গুলা হলো মিস্ত্রি। মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, চলুন একটু আগে বেড়ে যাই। এবার যেন রাস্তা চলতে আরম্ভ করেছে। চলে যায় চলে যায়, চলতে 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 রে বাবা, এবার যেমন চলতে আরম্ভ করেছে। রৌদ্র তাপ পড়তেছে। আবু তালেব আর আমার নাবে মোস্তফা যেটা ঘোড়ার উপরে বসে আছে রে বাবা, আসমানের এক বাদল এসে একটু মেঘ এসে আমার নবী মোস্তফার মস্তক মোবারকায় যেন ছায়ার মতো করে রেখে আছে রে বাবা। সূর্যের তাপ পড়তে দেবে। শাহী নূরের মা 500 টাকা। কাইয়ুমের মা 500 টাকা। আল্লাহ কবুল করো। আর ওই বেড়ের মার্চেন্টটা কোনটা গেল দেখতে কেন পায় না? ওই আসমানের বাদল মুসলমান যেন ছায়ার মতো হয়ে দাঁড়িয়ে আছে। যেমন এদের কাফেলা আগে বাড়ে ওই রকম বাদল যেন মুসলমান যেন ছায়া করতে করতে চলে আসে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে তারা যেন মুসলমান যেন ক্লান্ত হয়ে গেছে। একটা গাছের তলায় বসে এরা যেন বাবা একটু আশ্রয় নেবে রে বাবা। ওই রাস্তার মাঝে তাওরাত জাবুর কিতাবের মুসলমান একটা আলেমের বাড়ি আছে যার নাম মুসলমান তারিখে ইসলাম। আমাদের জন্য নবুয়ত কিতাবের মধ্যে মুসলমান ওই লোকটার নাম লেখা আছে বুহাইরা রাহিব। ওই বুহাইরা রাহিবের বাড়ি মুসলমান ওই রাস্তার যেন পাশে আছে। ওই বুহাইরা রাহিবের কানে খবর আছে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছে। 12 বছর বয়সে যেন চাচার সঙ্গে ব্যবসা করার জন্য আই মুলকে শাম যাবে আমার বাড়ির রাস্তার সামনে দিয়ে। এহেন অবস্থায় ওই মুসলমান বাসরা শহরে একটা যেন হাওয়া উঠে গেছিল রে বাবা। ওই হাওয়াটা ওই বুহাইরা রাহিবের যেন লাখে মুখে লেগে গেছিল। ওই বুহাইরা রাহিব আপন বিল্ডিং এর ছাদের উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে দর্শন করতে লাগলো। ওই দিক দিয়ে মুসলমান ওই কাফেলাটা আসবে রে বাবা। কাফেলা আসতে আরম্ভ করেছে। ওই বুহাইরা রাহিবের নজরখানা
মুসলমান ওই কাফেলার উপরে পড়ে গেল। যেমন পড়ে গেল বুহাইরা রাহিব দেখতেছে রে বাবা এতগুলা উট চলে আসতেছে, কতগুলা উট চলে আসতেছে। আসমানের বাদল কারো উঠে যেন ছায়া হয়ে দাঁড়াইয়া নাই। ওই উটটাতে ওই উটের উপরে রে বাবা, যে উটের উপরে একটা ছেলে বসে আছে, ছেলেটা পাড়া নাজুক লাগতেছে রে বাবা, এত সুন্দর চেহারা, নূরের মতো ঝলমল ঝলমল করতেছে। আর ওই ছেলেটার মাথার উপরে আবু তলেবের মাথার উপরে যেন ছায়া হয়ে বাদল যেন চলে আসতেছে। বুহাইরা রাহিব দেখতে পেয়ে গেল ওই মুসলমান ওই জায়গাতে কাফেলাটা আরামে বসে গেছে রে বাবা। বুহাইরা রাহিব তার গোলামকে মুসলমান যেন বলে দিল, গোলাম রে তাড়াতাড়ি করে ওই কাফেলার কাছে যাও। বলে কেন গো আমার মালিক? বলে তাড়াতাড়ি চলে যাও কেন? বলে শোনো ওই কাফেলাটাকে তুমি দাওয়াত করে দাও, আজকে দুপুরের খাবার বুহাইরা রাহিব তাদেরকে খাবার খাওয়াইবে। বুহাইরা রাহিব ওই কাফেলাটাকে খাবার খাওয়াইবে। তো গোলাম কিন্তু হিলছে না, গোলাম যাচ্ছে না, আবার বলছে এই গোলাম তোমাকে কি বললাম শুনতে পেলা না? বলছে মালিক কেমন করে যাব? ওর মালকিন যেন মুসলমান রেগে গেছে। আরে তোর মালিক অর্ডার করছে যা। বলছে মালকিন আমি কতদিন থেকে আপনাদের বাড়িতে চাকর আছি বলো? বলছে বহুত দিন ধরে। মালকিন গো একটু মাথায় হাত খানা রেখে বলবেন, সত্য সত্য বলবেন, মিথ্যা বলবেন না। বলে কি? আমাদের মালিক বুহাইরা কোনদিন কি 10টা মানুষকে খাওয়ালছে? কোনদিন কি কাউকে খাওয়ালছে? বলছে না। এই জন্য আমি যেতে পারছি না, আমি ওদেরকে দাওয়াত করতে যাব, আর এ যদি না খাওয়াইয়া দেয় তো আমার বেইজ্জতি হবে, আমি হতে দেব না, যাব না। বুহাইরা রাহিব বলছে গোলাম কথাটা তুমি সত্যি বলেছ, কঞ্জুস লোকেরা কাউকে কোনোদিন খাওয়াই না, আর যদি খাওয়াই তো বিনা মতলবে খিলাই না। মতলব আছে আমার, কারণ আছে আমার। আচ্ছা বলেন তো আপনাদের শ্মশানি পাড়াতে যদি কোনো বেটা ছেলে মিষ্টি না খায়, আর ওকে যদি হঠাৎ করে মিষ্টির দোকানে বসে দেখতে পারেন তো কি বলবেন? আর ওই দিন হঠাৎ করে মিষ্টি গাবা গাব খেতে আরম্ভ করেছে, আরে পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি কেন রে? বলছে এই যে কোনোদিন মিষ্টির দোকানে বসে না, আজ ফের শুরু করে দেয় খাইতে, অবাক হবে না? বুহাইরা